আমি তো আসলে প্রান্তে কাজ করি, তো আমি বোধহয় রাষ্ট্রের যে পাওয়ার এর থেকে একটু দূরে। রাষ্ট্র আমাকে খুব বেশি চাপ দিতে পারেনি আর কি। তো আমি অনেক স্বাধীন ছিলাম। আচ্ছা, এখন নির্মাতা হিসেবে আমার মনে হয় আমি একটু দুষ্টু প্রকৃতির মানুষ। সেটা হচ্ছে, রাষ্ট্র যদি আমাকে বাক্সে বন্দি করে, হাত পা বেঁধে দেয়, আমি আসলে বাক্সটা ফুটা করবই। এখন রাষ্ট্র ডিসিশন নিতে হবে যে আমি এই অবৈধ তরিকায় সিনেমা বানাবো, নাকি আমাকে স্বাধীনভাবে ছবি বানাতে দিবে। স্বাধীনভাবে ছবি বানাতে দিলে আমি হয়তো আয়না হতে পারি, আমি হয়তো সমাজটাকে রিফ্লেক্ট করাতে পারি, এবং সেইটা বোধহয় ভালো হবে। যাই হোক, আমি একটু মানে ওই তো ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে, আমি লাস্ট 10 দিন খুলনায় ছিলাম। খুলনার একটা ইউনিয়নে, বেলুটি ইউনিয়ন, সেখানে হচ্ছে বন্যা হয়েছে, আপনারা বোধহয় জানেন, বাঁধ ভেঙে পানি ঢুকেছে আর কি। তো আমি ওখানেই ছিলাম। আমি ওই ইনসিডেন্টটাকে সিনেমায় কনভার্ট করার চেষ্টা করছি। তো সেখানে যেটা হয়েছে যে, লাস্ট আশ্রয় কেন্দ্রে আছি, তো ওইখানে তো আসলে আয়না টায়না নাই। তো এই 2-3 দিন আগে আমি আসলে একটা জায়গায় আয়না দেখার সুযোগ পাইছি। তো তখন আমি আমার মুখ দেখলাম, তো দেখে বুঝলাম যে পরিবর্তনগুলো দেখা যাচ্ছে। তো রাষ্ট্র কেন নিজের চেহারা দেখতে এত ভয় পায়, এটা আসলে আমি জানি না। রাষ্ট্রের আসলে ভয়টা কোথায়? মানে রাষ্ট্র কি তাহলে অনেক দুর্নীতি দিয়ে মানে এমন একটা জায়গায় চলে গেছে যে মানে ও আসলে খুবই বাজে একটা, কেমন জানি, মানে দেখতেই চায় না। তো এইটা আসলে আমার কাছে একটু কেমন জানি মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে এই চোর পুলিশ খেলাটা আর খেলতে চাই না। দেখেন, আমি খুলনায় যেখানে আছি, ওদের জীবনযাপন, ওদের সোসাইটি, ওদের দুঃখ কষ্ট, ওদের প্রেম, পলিটিক্স, ধর্ম, এইটার মানে এই টপিকগুলোর কোনো অংশ যদি আমার স্কিপ করে বলতে হয়, তাহলে ওরা আসলে মানে ওদেরকে দেখা যাবে না, ওদের রিফ্লেকশন থাকবে না। তো আমি আসলে আর কম্প্রোমাইজ করে এগুলো করতে পারবো না, সরি। তো আমি আমার জায়গা থেকে আমি চাই যে আমার এই স্বাধীনতা, আমার এই চলচ্চিত্র বানানোর যে স্বাধীনতা, এইটা আসলে থাকতে হবে, এটা আমাদের সবার থাকতে হবে। এবং এরপর আমরা হয়তো আর এইসব করব না যে কোন মালিকের খারাপ লাগবে সেইভাবে, সেই মালিককে তো আসলে কষ্ট দেওয়া যাবে না। এটা চাই না, সরি, আর পারবো না বস। আচ্ছা, এইবার আমি একটু পরিকল্পনার কথা আসতে চাই। তার আগে একটা শাস্তির দাবি করতে চাই। রাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের বাসা ভেঙে ফেলছে 5 তারিখের পর। 5ই আগস্টের পর ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বাসা ভেঙে ফেলেছে, এবং এখন পর্যন্ত এটার কোনো সমাধান আসেনি। রাষ্ট্রের এটার সমাধান করতে হবে। যারা তার বাড়ি ভেঙেছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। আপনারা কি একমত? আমি এইখানে আমার প্রতিবাদটা জানালাম, এবং রাষ্ট্রের নিজ দায়িত্বে এটার ব্যবস্থা নিতে হবে। এটার জন্য আমি একা দায়ী না। আমরা এটার কেউ দায়িত্ব নিয়ে রাখিনি যে আমাদের উপর আক্রমণ হবে আমরা রাস্তায় দাঁড়াবো। রাষ্ট্র কোথায়? রাষ্ট্র দাঁড়াতে হবে। ডিসি অফিস বলছে যে হোমিওপ্যাথি কলেজের বোধহয় দোষ আছে, থাকলেও থাকতে পারে। এখন হোমিওপ্যাথি কলেজ আসলে ওই জায়গাটার দখল নিয়ে রাখছে, কারণ আমাদের এরশাদ সরকারের আমলে তাদেরকে লিজ দিয়েছিল ঋত্বিকের বাসাটা, এরশাদ সরকার। তো তারা বলেছে যে কম্পেনসেট করবে। তারা কম্পেনসেট কিভাবে করবে? তারা একটা লাইব্রেরি বানায় দিবে সেখানে, আর একটা মঞ্চ বানায় দিবে যেটা হোমিওপ্যাথি কলেজের আন্ডারে থাকবে। আমরা তাদের কথা মতো সেটা ব্যবহার করতে পারবো। বাহ, কি সুন্দর কথা। যাই হোক, আমাদের সোজা প্রস্তাব, ঋত্বিকের ভিটা এখন মুক্ত করতে হবে, এবং সেইখানে একটা ঋত্বিক সেন্টার বানাতে হবে। সেই ঋত্বিক সেন্টারে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটিভ ল্যান্ড বানাবো। আমরা একটা ফিল্ম স্কুল বানাবো যেখানে সিনেমা বানানো যাবে, সিনেমা শেখা যাবে একসাথে। তো রাষ্ট্রের করতে হবে, আমি বা আমরা কেউ করব না, আমরা একসাথে করব। আমরা থাকবো সাথে, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।